আমাদের প্রজেক্টের আম গাছগুলোর চারপাশে গোড়া যতদূর পর্যন্ত হচ্ছে গাছের ছায়া পড়ে ততদূর পর্যন্ত রিং করে এভাবে কোদাল দিয়ে মাটিতে আলাদা করে নিচ্ছি। এটার কারণ হচ্ছে আম গাছের সময় মতো সার দেওয়াটা ইম্পর্টেন্ট, বিশেষ করে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশ। এতে করে গাছের পুষ্টির ঘাটতি থাকে না, গাছ যেমন সবুজ থাকে, গাছগুলো সুন্দরভাবে বেড়ে ওঠে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, যার ফলে গাছের মুকুল আসা থেকে শুরু করে ফল ধরা পর্যন্ত ফল আসলে ঝরে পড়ে না, ফলন ভালো হয়। তবে এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখাটা জরুরি, সেটা হচ্ছে বয়স ভেদে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে দিতে হবে। খুব বেশি দেয়া যাবে না, আবার খুব কমও না। যেমন আমাদের এই গাছগুলোর বয়স 3 বছরের কাছাকাছি। এখানে আমি যেটা দিতে বলেছি, যেটা মিক্সার করেছি আর কি, 150 গ্রাম ইউরিয়া, 100 গ্রাম টিএসপি এবং 100 গ্রাম পটাশ, সাথে অন্যান্য সার অল্প পরিমাণে আছে এবং পর্যাপ্ত পরিমাণে গোবর সার, সবটা মিক্স করে গাছ অনুযায়ী পর্যাপ্ত পরিমাণে আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ। সো এভাবে দিলে হয় কি, যখন একবার হারভেস্ট করে নেওয়া হয় তারপর কিন্তু মাটিতে একটু পুষ্টির ঘাটতি দেখা যায়। সো পর্যাপ্ত পরিমাণে নিয়ম করে সার দিলে গাছের পুষ্টির ঘাটতি হয় না এবং গাছগুলো ভালো থাকে, সুস্থ থাকে এবং আমরা খুব ভালো মানের ফল পাই। সো এইভাবে আপনারাও আপনাদের বাড়িতে থাকা যদি 2-1টা গাছও থাকে যত্ন করলে ইনশাল্লাহ ভালো মানের ফল পাবেন।